ভাগ্য দেবতা। বহুদিন আগের কথা। চীন দেশের এক গ্রাম। গ্রামের এক দরিদ্র চাষি, তার নাম সেতুং। তার কেউ ছিল না, সে ছিল সম্পূর্ণ একা। অল্প জমি ছিল, জমিতে চাষের কাজ করত, ফসল ফলাতো। সেই ফসল বিক্রি করে যা পেত তা থেকে নিজের খরচ চালিয়ে সামান্য সে সঞ্চয় করত। সে অল্প কিছু সঞ্চয় করেছিল। তুঙের জমির পাশে ছোট্ট এক টুকরো জমি ছিল, কেউ তাতে চাষ করে না, অনাবাদি হয়ে দীর্ঘকাল পড়ে আছে এই রকমভাবে। তুঙের খুব ইচ্ছা যে ওই জমিটা পেলে সে অন্য কিছু চাষ করবে। অনেক খোঁজ খবর করে জানতে পারলো ওই জমিটা ছিল এক গরিব চাষির। তার দরকারের সময় গ্রামের সুদের কারবারির কাছে জমিটা জমা রেখে ধার নিয়েছিল টাকা, কিন্তু আর শোধ দিতে পারেনি। তাই জমিটা চলে যায় সুদের কারবারির হাতে। তুং ছোটে সেই সুদ কারবারির কাছে। সে জানালেও তার মনের কথা, জমিটা সে কিনতে চায়। সুযোগ বুঝে দাম অনেক বলল সে। তুং অনেক বুঝিয়ে সুঝিয়ে দাম কমালো বটে, কিন্তু যত টাকা তখনও সে বলছে তত টাকা তার কাছে নেই। শেষে ঠিক হলো তুঙের কাছে যা আছে তা তুং এখন দিয়ে দেবে, বাকি টাকা পরে দেবে সুদসহ। টাকা দেওয়া হলো। এবার তুং দাবি করলো যেন জমিটা তার নামে লিখে দেওয়া হয়, কিন্তু সুদ কারবারি কিছুতেই রাজি নয়। পুরো টাকাটা না দেওয়া পর্যন্ত সে দলিল দেবে না, তবে তুং ব্যবহার করতে পারবে তার নিজের মতো করে, সব তার। তুং সাদাসিধে সরল মানুষ, বিশ্বাস করলো তার কথা। আনন্দে ঘরে ফিরে এলো। অনেক দিন কেটে গেছে। ইতিমধ্যে তুং বাকি অর্থের কিছু পরিশোধ করে দিয়েছে, সামান্য বাকি আছে। সুদের কারবারি কৌতূহল জাগলো মনে, জমিটাতে এমন কি আছে যে সে বেশি দামে কিনলো? কি করছে সে ওই জমিতে দেখতে হবে। বেরিয়ে পড়ল জমির উদ্দেশ্যে। জমির কাছে গিয়ে দেখলো তুং জমিতে লাঙল দিচ্ছে। হঠাৎ লাঙলের ফলাটা মাটির এক জায়গায় আটকে গেল। অনেক চেষ্টা করেও বলদগুলি সেটি টানতে পারছে না। তুং বলদ থামিয়ে মাটি সরিয়ে দেখতে গেল লাঙল কিসে আটকে যাচ্ছে। মাটি সরিয়ে সে বের করলো দুটো সোনার কলস। সুদের কারবারিও তখন সেখানে উপস্থিত হয়ে দেখছে। তখনকার দিনে চীন দেশে জনগণের বিশ্বাস ছিল যে ভাগ্য দেবতা যদি কারো ওপরে কৃপা করেন তবে কলসের রূপেই তার কাছে এসে উপস্থিত হন। এই বিশ্বাস সম্বন্ধে ব্যবসায়ী যথেষ্ট জানে। ব্যবসায়ী ভাবল কলস দুটো আদায় করতে পারলে তারই ভাগ্য। সে কলস দুটো নিজের বলে দাবি জানিয়ে জোর করে আদায় করে নিয়ে চলে গেল। তুং মনের দুঃখে আদালতে এসে বিচারকের কাছে নালিশ জানালো। বিচারের জন্য ডাক পড়ল সুদখোর ব্যবসায়ী। তুং একে একে সমস্ত বলল বিচারকের কাছে। জমিটা যখন তার, সুতরাং কলসও তার। কিন্তু কারবারি বলল যে তুঙের কথা সব মিথ্যে, সে আদৌ জমি বিক্রি করেনি, তার জমি তারই রয়েছে। তুং কোনো টাকা দেয়নি, লেখাপত্রও কিছু নেই। যদি ও দিয়ে থাকে তার জমির অধিকার সম্বন্ধে কাগজপত্র দেখাক। প্রকৃতপক্ষে কলস দুটি পাওয়ার জন্য তার মাথা ঘুরে গেছে, আবোল তাবোল বকছে। তাকে সে রেখেছে জমিতে লাঙল দেওয়ার জন্য। জমিতে চাষাবাদ করবে, খাটবে এবং মজুরি পাবে। সুদ কারবারির কথায় তুং কান্নায় ভেঙে পড়ল। সত্যি তার কাছে কোনো লেখাপড়া নেই। সে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমার সর্বস্ব দিয়ে আমি এটা কিনেছি, সামান্য মাত্র বাকি আছে। হুজুর, আমাকে বাঁচান। বিচারক বুঝতে পারল আইনত কিছু করার নেই,
বদমাইশ ব্যবসায়ী এইভাবেই সকলকে ঠকিয়ে ঠকিয়ে ধনী হয়েছে। তখনকার মতো বিচারক ব্যবসায়ীর পক্ষে রায় দিয়ে কলস দুটো তাকে দিয়ে দিল। কলস পেয়ে আনন্দে ব্যবসায়ী বিদায় নিল। সে চলে গেলে তুং বলল, হুজুর, আমি কলসের কিছু বুঝি না, চাই না, কিন্তু আমার জমিটা আমায় আদায় করে দিন। আমি সর্বস্ব দিয়ে ওটা কিনেছি হুজুর। বিচারক তাকে সান্ত্বনা ও আশ্বাস দিলে তুং নিশ্চিন্তে বাড়ি ফিরে এলো। পরের দিন কিছু সিপাহী সহ বিচারক সুদ ব্যবসায়ীর বাড়িতে এসে তাকে গ্রেপ্তার করলো। গ্রেপ্তারের খবর মুহূর্তে গ্রামে রটে গেল। দলে দলে লোক এসে জমা হয়ে গেল। সমবেত সকলকে উদ্দেশ্য করে বিচারক বলল, গতকাল এই ব্যবসায়ী মিথ্যা কথা বলেছিল যে 2টো সোনার কলস তার জমিতে পেয়েছে। আজই খবর এসেছে রাজবাড়ির রাজকোষ হতে 2টো কলস চুরি হয়েছে। এই ব্যবসায়ীকে আমি গ্রেপ্তার করলাম। তদন্তের পর সত্য মিথ্যা নির্ধারিত হবে। ব্যবসায়ীর যেন দম বন্ধ হয়ে এলো। কাঁপতে কাঁপতে বলল সে, হুজুর, আমি কাল মিথ্যা বলেছিলাম, কিন্তু আমার কোনো অপরাধ নেই। কলসের সম্বন্ধে কিছুই জানি না, আর জমিটাও আমার নয়। কিছুদিন আগেই তুঙের কাছে সেটা বিক্রি করে দিয়েছি। ধরা পড়ার ভয়ে সে আমার নামে চাপিয়ে দিয়েছে। ওকেই সাজা দেওয়া উচিত। বিচারক বলল, প্রমাণ কি যে তুমি বিক্রি করে দিয়েছ? কোথায় সেই কলস দুটি? ব্যবসায়ী ছুটতে ছুটতে গিয়ে বাড়ির ভিতর থেকে হাতে লেখা কাগজ এবং কলস দুটি এনে বিচারককে দিল। বিচারক লেখা দেখে রাগে ফেটে পড়ল। তুমি তুংকে বোকা পেয়ে এই জমির দাম দ্বিগুণ আদায় করেছ। তোমার শাস্তি হওয়া দরকার। ব্যবসায়ী সকলের সামনে স্বীকার করল সে আর বাকি টাকা তুঙের কাছ থেকে নেবে না। তুং সত্যিই ভাগ্যবান। সে জমি এবং স্বর্ণ কলস 2টো পেল। এ ভাগ্য দেবতারই করুণা। সকল বিচারকের প্রশংসা করল দরিদ্র তুংকে রক্ষা করার জন্য।